ওয়েলকাম টু মাই চ্যানেল এই যে ক্রিয়েশন। আশা করি তোমরা সকলেই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা এখান দিয়ে শুরু করলাম। তো দেখো আমাদের দেখেই কিন্তু তোমাদের কি মনে হচ্ছে বলো তো? মনে হচ্ছে আমি এক্ষুনি ঘুম দিয়ে উঠেছি, কিন্তু না, আমি ঘুম দিয়ে উঠেছি কিন্তু অনেকক্ষণ আগে। কি বলো তো, প্রচণ্ড পরিমাণে গরম, তার মধ্যে রাতে কারেন্ট ছিল না। আর কালকের কাকিমার ছুটি ছিল, তো আমাদের বাড়ি ফিরতে অনেকটাই দেরি হয়ে গেছে। ওই কারণেই না আমার চোখ মুখের অবস্থা ওই। তার মধ্যে বললাম না, রাত্রে কারেন্ট ছিল না, ঘুমটাই হয়নি, ওর জন্য চোখ মুখটা কত ফোলা ফোলা লাগছে। কিন্তু আমি সারা রাতই ঘুমাইনি, সকাল দিয়ে আবার রান্না করতে হবে বলে ভোরবেলার যে কারেন্ট এসছে তখন যদি ঘুমাই আমার রান্না করতে দেরি হয়ে যাবে। ওর জন্য দেখো আমি কাজবাজ শুরু করে দিয়েছি। আর কালকের রাত্রে রান্না করার পরে না আর গ্যাস ফ্যাসগুলো কিছুই মুছিনি, ওইভাবেই ছিল। বলো তো শরীর আর দিচ্ছিল না, স্বাভাবিক। আর শরীর দিচ্ছিল না বলতে কি, রান্না কিন্তু আমিও করিনি, মানে আমার শরীর এতটাই ছেড়ে দিয়েছিল। আমার বর রান্না করেছিল। কি করেছিল বলো তো? ডিম আর ভাত করেছিল। বললাম না, রাতেই রান্না হচ্ছিল, দিনের বেলা কোনো রান্না হচ্ছিল না, ভোরবেলা করে বেরিয়ে যাচ্ছিলাম। তো বড় মাসে রান্না করেছিল, করে আমাদের তারপরে খেতে ডাকছে, খাওয়া মানে ভাত রান্না করবে, ভাত বাড়বে না, কিন্তু ভাতটা আমাকেই বাড়তে হয়েছিল। চোখ দলতে সে ভাত বেড়েছি, বুঝছো? এই হচ্ছে কারণ। তো দেখো সকালবেলা উঠে এই যে বাসি কাজটা সেরে তারপর আবার রান্না করতে হবে। তো কতগুলো বাসন দেখো বার করেছি, আরও ঘরে কতগুলো বাসন আছে। এখন গ্যাসটা মুছবো বলে তার জন্য সাবান বাটি দিয়ে একটু সাবান নিতে এসেছি, যেহেতু আজকে শনিবার সব ধুয়ে মেজে মুছে রান্না করতে হবে। ওই কারণেই সাবান দিয়ে ভালো করে যদি না দলি না ভালো লাগে না। যেহেতু শনিবার নিরামিষ খাই, এমনি অন্য দিন হয় কি হয়, অন্য কাপড় দিয়ে মুছে নিলাম ঠিক আছে, কিন্তু শনিবারটা যদি একটু সাবান সার্ফ না দেওয়া হয় না, ওভেনটাই ভালো লাগে না, বললাম না, মানে মনটা শুদ্ধ হয় না, এই একটা ব্যাপার। আর আজকে রান্না বান্না করে তারপর বেরাবো ঝটাঝট। জানোই তো শনিবার আমার বেরাতে হয়, সারাদিনে বাড়ি থাকা হয় না, সেই রাতে আবার সন্ধ্যার সময় বাড়ি বেরাবো হচ্ছে 12টার দিকে। তো চলো যতটা পারি তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমাদের আজকের ভিডিওটা খুব ভালো লাগবে। আর সবাই পারলে একটু ফুল ওয়াশ করে ভিডিওগুলো দেখো আর লাইক করে দিও, কমেন্ট করছো, লাইক ঠিকঠাক কিন্তু আসছে না, সবাইকে বলছি। চলো দেখতে থাকো পুরো ভিডিওটা। তো আমি গ্যাস ফ্যাস মুছে নিয়ে বাসন থালা মেজে ঘর মুছে তারপরে আসবো কিন্তু রান্নার দিকে। আর আজকের বেশি কিছু রান্না করব না, তোমাদের রান্নাটাও জানো শেয়ার করা হয়নি। আজকে রান্না করব হচ্ছে ঝিঙে আলুর তরকারি করব, আর করব হচ্ছে বরবটি ভাজবো, বরবটি আলু আর ডাল সিদ্ধ দেবো। তো এটা সকাল আর দুপুরের জন্যই করব, রাতে না আজকে জল ঢালা ভাত খাবো, যেহেতু প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে। ওই কারণে রাতে আর রান্না করব না কিছু, একেবারেই ভাত করে রাখবো। আর যেহেতু বললাম বেরাবো, ওর জন্য গরমের মধ্যে না এসে তারপরে না আর রান্না করতে ইচ্ছা করে না, জানো তো। তো দেখো আমার গ্যাস কিন্তু ভালো করে মুছে নিচ্ছি, আর ঝিকগুলো তো মেজে নেবো, তো ওর জন্য আর ওটা দেখাইনি। তা যতটা পারি ততটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর এদিকে দেখো আমার গ্যাস মোছা হয়ে গেছে, রান্নাও বসিয়ে দেবো। আর সব এই যে সবজি কাটবো বার করে নিয়ে আসি। তো চলো আর এই পর্যন্ত, তারপরে যখন বেরাবো তখন তোমাদের সাথে শেয়ার করব। দেখো রেডি হয়ে বেরিয়েও গেছি, সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছি। আর গরমের মধ্যে না এই সাদা ড্রেসগুলো পরতে না খুবই ভালো লাগে, ওর জন্য সাদা সালোয়ার কামিজটাই পরে নিলাম। আর ওই দিদিটাও নামছে, তো একটু শেয়ার করে দিলাম। আজকে না অতিরিক্ত দেরি হয়ে গেছে, জানি না রাস্তায় গিয়ে কিরম ঠিকঠাক গাড়ি ঘোড়া পাবো কি না। তো চলো দেখা যাক আমাদের কপালে আজকের কি আসে। 2-1 দিন তো অতিরিক্ত দেরি হয়ে যায়, মানে তাড়াতাড়ি বেরালেও না প্রচুর দেরি হয়, গাড়ি ঘোড়া ঠিক মতন পাওয়া যায় না, ট্রেন লেট করি। তো দেখো ট্রেনে উঠবো এবার, আর ঠিকঠাক মতো চলেও এসেছি অনেকটা রাস্তা। তো বিধাননগর দিয়ে ট্রেনে উঠবো, ওটা দমদম জাংশনে নেমে যাবো। ট্রেনে চলে এসছি।
দেখো ট্রেনটাও ছেড়ে দিয়েছে, আর একটু তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো বাইরের পরিবেশটা, আর বাইরে কিন্তু প্রচণ্ড পরিমাণে রোদ্দুর, আর আজকে প্রচুর গরম, পুরো প্রচুর গরম। তো জানি না বৃষ্টির দেখা আবার কবে পাবো। তো দেখি শুনছি তো ঝড় হওয়ার কথা আছে একটা, কিন্তু ঝড়টা হবে না, খুবই খারাপ লাগে। বৃষ্টি হোক তবু ঠিক আছে, ঝড় আর বিদ্যুৎ চমকানো না খুবই ভালো লাগে না, মানে কি বলবো। যদি একটানা বৃষ্টি হয়ে যায় তবু মানে শান্তি লাগে। আর ঝড় বিদ্যুৎ চমকালে না চারিদিকে শুধু ক্ষয়ক্ষতি ছাড়া আর কিছুই শোনা যায় না। তাই ভাবছি যে ঝড় না হওয়াই ভালো। আর এই যে আমরা কিন্তু আমাদের স্টেশনে কিন্তু প্রায় চলে এসেছে, একটা টান দিলেই তো এই দমদম জংশন, আর কি এই হচ্ছে কারণ। তো তোমাদের সাথে কি বলবো, আমি আর না খুঁজে পাচ্ছি না। তো চলো দেখতে থাকো আমরা স্টেশনে গিয়ে। আর আজও ভিডিওটা কিন্তু খুব একটা বড়ও না, আবার খুব একটা ছোটও না। তো তোমরা ফুল ওয়াচ করে দেখো, এক একজনের ভিডিও দেখতে 10 মিনিটের ভিডিও সারছে, কিন্তু আমি যখন 8-9 মিনিটের ভিডিও সারি আমার ভিডিওতে ভিউজ আসছে না। এই হচ্ছে কারণ, ওর জন্য ছোট ছোট ভিডিও ছাড়ার চেষ্টা করি। তো এখনকার ভিডিওটা কিন্তু বড় করেই ছেড়েছি, একটু 8 মিনিটের 8-8.5 মিনিটের ভিডিও। তার এইখানটায় না আমি ফোনটা ধরেছিলাম ঠিক করে, তা জানি না মাঝে মাঝে কি হয় আমার ফোনে, মানে আরে ধরতে যাই সেটা লম্বা ভিডিও হয়ে যায়, কিসের কী সমস্যার থেকে হয় জানি না। দেখো এটা কিন্তু আর এই ভিডিওটা কিন্তু লম্বাভাবে হয়ে গেছে। আর আজকে না তোমাদের সাথে একটু পার্লারের ভিতরটা একটু শেয়ার করব, জানো তো। আর এই দেখো দমদমে নেমে গিয়ে আমরা সাভারের নিচ দিয়ে আমরা 4 নম্বর প্ল্যাটফর্মে গিয়ে, মানে ওটা সোজা গেলেই তারপর নিচে নেমে কিছুটা হেঁটে গেলেই হচ্ছে আমাদের পার্লার, 5-7 মিনিট হাঁটলেই পার্লার। আর দেখো চারিদিকে মানে রোদ্দুর তো, আর এইখানটায় যেন এত পরিবেশটা ঠান্ডা ঠান্ডা না, মনে হয় যেন এখানেই থেকে যায়। কিন্তু তা তো করলে হবে না, আমাদের গন্তব্যস্থানে তো আমাদের যেতেই হবে, আমাদের যেটা উদ্দেশ্য সেটা তো উদ্দেশ্য মেটাতেই হবে, তাই তো। তো তার জন্য হাঁটা শুরু করলাম আমাদের গন্তব্যস্থানে চলে যাওয়ার জন্য। তা তোমরা দেখতে থাকো আর সাথে থাকো, কতটা কি তোমাদের সাথে শেয়ার করতে পারি তোমরা সেটা দেখতে থাকো। আর আজকে বললাম না তোমাদের সাথে একটু পার্লারের ভিতরটা শেয়ার করব। তো দেখো আমাদের কিন্তু পার্লারের প্রায় শেষের পথে, মানে সব রেডি হচ্ছে বাড়ি যাওয়ার জন্য। তো সেই সময় আমি একটু টুলে বসছিলাম, বসে বসে একটু ভিডিও করে নিলাম। টুলে বসলে না সবার ভিডিওটা মানে ভালো আসে, নিচেই বসলে সবার মাথা টাথা চলে আসে। আর আজকে না অনেকে আসেনি ক্লাসে, কেন জানো তো, অতিরিক্ত গরম পড়ছে ওই কারণে। তো আর ওই যে ম্যাম বসে আছে টুলের উপরে, চেয়ারের উপরে। তো আমরা বেশ কয়েকজন এসছি আর কয়েকজন আসিনি। সবাই যদি আসে না তাহলে এখানে না জায়গা দেওয়া যায় না, জানো তো। তো চলো আজকে ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট করে জানিও, শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণে ভালো থেকো, সুস্থ থাকো।